আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকা বরখাস্ত। চমৎকার একটি নিউজ আমাদের হাতে এসেছে। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে এই ড্যাফোডিল শিক্ষিকা এই তাহমিনা ম্যাডাম তিনি বরখাস্ত হয়েছেন। একটি খুশির সংবাদ। প্রিয় দর্শক, তার অপরাধটা কী ছিল? তার অপরাধটা খুবই ভয়ানক অপরাধ। আপনারা জানেন যে গতকালকে যখন সারা বাংলাদেশে ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নিল, বিশেষ করে এই ড্যাফোডিলের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা বলেছে যে আমরা আগামীকালকে কোনো ক্লাস করব না, তারা কোনো ক্লাস করবে না। কারণ এটা হচ্ছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা। এই গাজাকে নিয়ে এবং গাজার উপর হামলার প্রতিবাদে সারা বিশ্বের একটি প্রতিবাদ মিছিল, একটি কর্মসূচি হচ্ছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা। এই দিনে কোনো রকমের কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পরীক্ষা টরীক্ষা সব কিছু বন্ধ থাকবে, কোনো কাজ হবে না, কাজটা সব বন্ধ থাকবে, অফিস আদালত সব বন্ধ থাকবে, এরকম একটা কর্মসূচি। তো এই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারাও সিদ্ধান্ত নিয়েছিল। তো এই সিদ্ধান্ত নেওয়ার পরে এই ম্যাডাম যখন জানছে যে আগামীকালকে তারা ক্লাস করবে না, কেউই ক্লাস করবে না, তো ওই ছাত্রছাত্রীদেরকে ক্লাসে ফিরিয়ে আনার জন্য এই ম্যাডাম গিয়ে সে একটি মন্তব্য করেছে। কী মন্তব্য করেছিল? যে আগামীকাল যদি ছাত্রছাত্রীরা যদি বিশ্ববিদ্যালয়ে যদি না আসে, ক্লাসরুমে যদি না আসে, তাহলে তারা যে ফিলিস্তিনের পক্ষে থেকে আগামীকালকে যে তারা ক্লাস করবে না, ক্লাস না করার যে ঘোষণা দিয়েছে, আগামীকাল যদি ক্লাসে না আসে তাহলে তাদেরকে ডাবল অ্যাবসেন্ট করা হবে। চিন্তা করে দেখেন, ফিলিস্তিনের পক্ষে অবস্থান করার কারণে এবং ফিলিস্তিনের পক্ষে অবস্থান করে আগামীকাল ক্লাস করবে না বলে ছাত্রছাত্রী ঘোষণা দেওয়ার পরেই কিন্তু এই ম্যাডাম বলছে যে ক্লাসে আসতে হবে, ক্লাসে যদি না আসো তোমরা তাহলে তোমাদেরকে ডাবল অ্যাবসেন্ট করা হবে। এই যে ভয়ভীতি দেখিয়ে ছাত্রছাত্রীদেরকে ক্লাসে আনার একটা প্রক্রিয়া তিনি এটা করেছিলেন, এটা বলেছিলেন। এরপর থেকেই তো তাকে নিয়ে, তার এই মন্তব্য নিয়ে সারা বাংলাদেশ সোচ্চার, ছাত্রছাত্রীরা সোচ্চার। সর্বশেষ তোপের মুখে পড়ে তিনি আজকে তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, ক্ষমা চেয়েছেন যে আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই যে এটা একটা গ্লোবাল একটা ইস্যু ছিল। আমি ভাবছি আমার বিশ্ববিদ্যালয়ের লোকজন এরকমের ক্লাস বর্জন করে তারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছে। তারপর তিনি বলেছেন যে আসলে আমার বিশ্ববিদ্যালয় হোক আর যেখানে হোক, গ্লোবাল হোক, যাই হোক না কেন, বিশ্বব্যাপী হোক, যাই হোক না কেন, আমার এই কাজটা ভুল হয়েছে। তিনি অনেক ক্ষমা চেয়েছেন মোটামুটিভাবে, কিন্তু ক্ষমাতে তার কোনো কাজ হয় নাই। ম্যাডাম চিকনি লাস্টে কিন্তু তিনি বরখাস্ত হয়েছেন। প্রিয় দর্শক, একটু নিউজটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। আজাদির ডাক নিউজটি করেছেন। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্যের পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষিকা তাহমিনা রহমানকে বহিষ্কার করা হয়েছে। ধন্যবাদ জানাই ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে যে এই ধরনের মন মানসিকতাপূর্ণ শিক্ষিকা তার আর ওইখানে চাকরি করার কোনো সুযোগ নেই। কারণ তাকে যেহেতু ছাত্রছাত্রীরা বুঝে গিয়েছে তার মধ্যে একটা অন্যরকম ভাব আছে, ওই রস্যই গোষ্ঠীর জন্য একটা অন্যরকম ভাব আছে, আর ফিলিস্তিনিদের পক্ষে তার মধ্যে কোনো রকমের কোনো নাই, মানবতা নাই। অতএব এই মানবতা বিরোধী অথবা এই শিক্ষিকা এই ইউনিভার্সিটিতে রাখার কোনো প্রয়োজন আসে না। এবং একে দেখলে পরে আরও ছাত্রছাত্রীরা সবসময় ক্ষিপ্ত হবে, বিভিন্ন রকমের বাজে মন্তব্য করবে, বিভিন্ন রকমের কথাবার্তা বলবে, এতে পরিবেশও নষ্ট হবে বিশ্ববিদ্যালয়ের। এই জন্য তাকে ধরেন যে আগেভাগেই বহিষ্কার করে দিয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তাহমিনাকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে, এরপর বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় নিয়ম মেনে স্থায়ী বহিষ্কার করা হবে। প্রাথমিকভাবে বহিষ্কার করেছে এবং স্থায়ী বহিষ্কার করা হবে। তো আমার মনে হয় না নেক্সটে এই মহিলার আর কোনো জায়গা চাকরি হবে। কারণ এই ধরনের একটা সে যে মন্তব্য করেছে, এটা আসলে মুসলমান হিসেবে তার এটা করা উচিত হয় নাই, বিবেকবান মানুষ হিসেবে এটা তার করা উচিত হয় নাই। যেখানে শিক্ষিকারা হচ্ছে জাতির বিবেক। আপনাদের বিবেকে নাড়া দেয় না যে ফিলিস্তিনের উপর, গাজার উপর যে রস্যই বাহিনী যে হামলা করতেছে, যে নির্বিচারে মানুষ হত্যা করতেছে, ধ্বংস করে দিয়েছে, আপনারাই তো কর্মসূচি পালন করবেন। সেখানে ছাত্রছাত্রীরা কর্মসূচি পালন করতে চেয়েছে, আর আপনি তাদেরকে ঠেকানোর জন্য বলছেন যে তারা অ্যাবসেন্ট থাকবে, তাদেরকে ডাবল অ্যাবসেন্ট দেওয়া হবে। চিন্তা করে দেখেন কত বড় সাহস। আপনি তো জায়গা পাবেন না, কোথাও শান্তি পাবেন না, শান্তি পাওয়ার সুযোগ নাই। চমৎকার এবং খুব ভালো কাজ করেছে। বিশ্ববিদ্যালয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। শিক্ষা এই মহিলার জন্য, এই শিক্ষিকার জন্য একটা শিক্ষা, এবং নেক্সটে
আরও যত মানে বাংলাদেশে তো অনেক আছেন নাস্তিক মোর্তা, বিভিন্ন রকমের মন মানসিকতার লোকজন অনেক আছেন। আপনার এই মহিলা থেকে একটু শিক্ষা গ্রহণ করবেন, এই শিক্ষিকা থেকে একটু শিক্ষা গ্রহণ করবেন। ফিলিস্তিনের বিপক্ষে কথা বলার আগে, তাহুদি জনতা ছাত্রছাত্রীদের বিপক্ষে কথা বলার আগে একটু চিন্তা করবেন, ইনার পরিণতি যেটা হয়েছে এটা একটু ভেবে কথাবার্তা বলবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।